মানে এক সময় তো আমাদের খুলনায় রূপসা ব্রিজ ছাড়া আসলে ঈদের সময় ঘোরার কোনো জায়গা ছিল না, ঠিক আছে। রূপসার রোডটা এত পরিমাণে খারাপ হয়েছে, ওই জায়গা দিয়ে আর যাওয়া যায় না এখন। যাই হোক, এই আমাদের যে ফুটপাড়া কবরস্থানটা ছিল, ওই কবরস্থানের পাশ দিয়ে আপনার সোজা চলে যাওয়া যায় এখন রূপসা ব্রিজ। আমরা নতুন এই রাস্তাটা দিয়ে রূপসা ব্রিজে যাবো। আর ঈদের পরে, আজকে ঈদের 4র্থ দিন, আজকে দেখে আসি যে রূপসা ব্রিজ কেমন, ভিড় কী অবস্থা। একটা সময় আমাদের খুলনায় রূপসা ব্রিজ, বিস্ট্রসি মানে ক্যাসল সালামের এইগুলোতেই আমরা প্রচুর পরিমাণে ঘুরতে যেতাম, ঠিক আছে। তো রূপসা ব্রিজ এখন কি অবস্থায় দেখে আসি, রূপসা ব্রিজ আগের মতো ভিড় হয় কি না ঈদের সময়। আর বিস্ট্রসিতে তো এই মুহূর্তে সে আগের মতো ভিড় নাই, কারণ অনেক রেস্টুরেন্ট আমাদের শহরে এখন হয়েছে, হ্যাঁ। যার কারণে বিস্ট্রসি মানে আগে মানে যেখানে ফটো না তুললে ঈদই হতো না, সেইখানেও অনেক ভিড় কম। তো চলেন আমরা রূপসা ব্রিজ ঘুরে আসি, আর এই নতুন রাস্তাতে ঘুরে আসি, দেখি নতুন রাস্তা দিয়ে রূপসা ব্রিজ জাতি কেমন। এই রাস্তা চালু হয়েছে কবে? এই রাস্তাটা মেলা কয়দিন? কত করে ভাড়া? 20 টাকা করে, মাত্র 20 টাকা ভাড়া আমাদের এই রূপসা ব্রিজের এই রোডটা দিয়ে। আর শিপইয়ার্ডের যে রোড, একদমই অবস্থা খারাপ, মানে ওই রোডে যাওয়ার মতো না। তো এই রোডটা চলেন কেমন আমরা দেখে আসি। আমি তো শুনি অবাক। কত বস? 20 টাকা। এই জায়গার নাম কি? মাথাভাঙা, দারোগার লিজ এই জায়গাটার নাম। আর এর সামনেই একদম পাকার মাথা বলেও হয়। পাকার মাথা আপনারা ওই আমাদের কবরখানার ওই জায়গাতে উঠবেন, টুটপাড়া কবরস্থানেরতে উঠে আপনার পাকার মাথা বললি আপনার শিপইয়ার্ডের যে রাস্তাটা, ওই রাস্তাটা তো প্রচুর খারাপ। রূপসা ব্রিজ যাওয়ার মানে রূপসা ব্রিজ যাওয়াটা একদমই অসম্ভব আপনার আমাদের ওই শিপইয়ার্ড দিয়ে, ঠিক আছে। যার কারণে আমি এই রাস্তাটা দেখালাম। তো এই রাস্তাটাই একদম ওকে রাস্তা আছে। এই জায়গাতে 20 টাকা দিয়ে আসলাম টুটপাড়া। সামনেতে মনে করেন রূপসা ব্রিজ জাতি আমার কাছ থেকে ইজি বাইকই সর্বোচ্চ 10 টাকা নেবে। কত? 5 টাকা, 5 টাকা ভাড়া। মেন রাস্তার দিকে যাচ্ছি, আর সাবধান থাকবেন, একদমই মেন রাস্তা। যার কারণে গাড়ি এবং ইজি বাইক, ট্রাক সবসময় আসে বিশ্ব রোডের এই দিক দিয়ে। আর এই দিকই আমাদের রূপসা ব্রিজ, ঠিক আছে। তো আমি জাস্ট একটা ইজি বাইক দাঁড় করায় 5 টাকা ভাড়া। এখান থেকে সর্বোচ্চ 3-4 মিনিট লাগবে রূপসা ব্রিজ যাতে। টাকা ব্রিজ কত? 5 টাকা। চলেন। ইজি বাইক পাওয়া যায় এবং ভ্যানও পাওয়া যায়, 5 টাকা ভাড়া। আমি মোটামুটি একটা ভ্যান পেয়ে গেছি। আর ভ্যানে ইজি বাইকে দুইটাতেই একই ভাড়া, ঠিক আছে। 5 টাকা ভাড়া নামাই দেবে একদম ব্রিজের নিচেই। তারপরে আপনি ইচ্ছা মতো উপরে উঠতে পারবেন, ঠিক আছে। চলেন। মাত্র 25 টাকায় আমরা রূপসা ব্রিজে চলে আসছি। এই যে মানে নিচের এই জায়গাটা অনেক দিনই আমি দেখছি ফাঁকা ছিল। ভালো হয়েছে, কারণ এইখানে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসে, ওরা একটু স্ট্রিট ফুড ট্রাই করতে পারে। তো উপরে উঠবো আস্তে আস্তে, দেখালাম এই জায়গা কী কী আছে, অনেক কিছু আছে এই জায়গা। আর আমি উপরে উঠার আগে দেখি একটা পানি কিনবো, পানি খেতে ইচ্ছে করতেছে। আমি এই মুহূর্তে একদম রূপসা ব্রিজের উপরে, প্রচুর বাতাস। আর রূপসা ব্রিজের উপরে আগের মতো আর এখন ভিড় নেই, দেখতেই পাচ্ছেন আমার পিছনে। মানে আগে ঈদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন আমরাই আসতে পারতাম না, মানে এই পরিমাণ ভিড়, ঠিক আছে। পুরো যানজট হয়ে যেত এই রাস্তাটা। তারপরে এই দুই পাশ, আমি যেখান থেকে এখন মানে ভিডিওটা নিচ্ছি, এইখানেও তো মানে দাঁড়ানোর মতো জায়গা নেই। মানে ভিডিও তো ক্যামেরা বেরই করা যাবে না, মানে তার আগেই গুতারুতা লাগবে মানুষের সাথে, সেইখানে আমি এখন ভিডিও করতেছি। তো রূপসা ব্রিজেও তার মানে এখন ঈদি আর সেইভাবে আগের মতো কেউ আসে না ঘুরতে। আগে আমাদের খুলনার একমাত্র ঘোরার জায়গা ঈদের মানে প্রথম 1 নম্বরই রূপসা ব্রিজ, ঠিক আছে। সবাই রূপসা ব্রিজে আসতো, কিন্তু তার মানে এই মুহূর্তে রূপসা ব্রিজে যে তার মানে হারাইছে, মানে জৌলুস যাকে বলে, রূপসা ব্রিজে এখন ঈদের ভিড় আর নাই, ঠিক আছে। তার মানে আরও অল্টারনেট অনেক জায়গা হয়ে গেছে আমাদের ঈদে ঘোরার জন্য, ঠিক আছে। যার কারণে এই রূপসা ব্রিজটা ফাঁকা হয়ে গেছে।
ওই যে ব্রিজটা আমরা দেখতেছি, ওই ব্রিজটা আমাদের ট্রেনের ব্রিজ, যেটা ট্রেন যায় মোংলায়। মোটামুটি আমি একটু টুকটাক ভয় পাচ্ছি, যার কারণে তো বৃষ্টি একবার পড়তেছে আবার চলে যাচ্ছে, যার কারণে এইখানে আমি ছাতা কিংবা কোনো মানে বৃষ্টি রোধ করার মতো কোনো কিছু আমার কাছে নেই, ঠিক আছে। তো মেঘের ফাঁক দিয়ে সূর্য আসতেছে, সূর্য যাচ্ছে, আমার পেছনেই আমাদের নদী, আর এই যে পেছনে আমাদের সেই ট্রেন ব্রিজটা, আর একদম সোজা চলে গেলেই আমাদের মোংলা যাওয়া যায়। তো মোংলা আমাদের এই রূপসা ব্রিজের উপর থেকেই চলে যায়, ডিরেক্ট গাড়ি আছে, এখন আছে আপনাদের সোনাডাঙ্গা থেকে, আবার মোংলায় আমাদের ওই রূপসাঘাট পার হয়েও ওইখান থেকেও মোংলা যাওয়া যায়, ঠিক আছে। তো রূপসা ব্রিজ মোটামুটি একদমই ফাঁকা। আমার মূলত যে ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল সেটা হলো, আমাদের খুলনার আগে তো আমরা সবসময় রূপসা ব্রিজেই ঈদ করতে চলে আসতাম, ঠিক আছে। এখন রূপসা ব্রিজের অবস্থা কি, এইটা নিয়েই আমি মূলত দুপুরবেলায় আমি ভাবতেছিলাম যে একটা সময় তো আমরা রূপসা ব্রিজেই ঈদ করতাম, ঠিক আছে। তো ঈদের চতুর্থ দিন না, ঈদের 7 দিন পর্যন্ত ঈদটা থাকতো, রূপসা ব্রিজের পরেই চাপটা থাকতো। আমরা ফান করে বলতাম যে রূপসা ব্রিজ এত পরিমাণ লোক আসতো যে মনে হয় রূপসা ব্রিজ ভেঙে পড়ে যাবে, মানুষের চাপ। তো রূপসা ব্রিজ এখন আর সেইভাবে ভিড় হয় না আমাদের ঈদে। তো এইটাই দেখানোর জন্যই আমি আসলাম। ভিডিওটা যারা খুলনার বাইরে থেকে দেখতেছেন কিংবা রূপসা ব্রিজই প্রচুর পরিমাণে ঈদের সময় আড্ডা দিচ্ছেন, তাদের জন্যই মূলত এই ভিডিওটা, ঠিক আছে। তো আস্তে আস্তে আমি বাড়ির দিকে যাব, সূর্য প্রায় অস্ত যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ফুড স্টুডিও থেকে আমি রূপসা ব্রিজটা আজকে ঘুরে ঘুরে দেখালাম। ঈদের চতুর্থ দিন, ঈদ মোবারক। আর আপনাদের যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করেন, লাইক করেন, কমেন্টস দিয়েন। রূপসা ব্রিজের কোনো স্মৃতি থাকলে আমাদের অবশ্যই কমেন্টসে লিখেন, আর ভিডিওটাও অবশ্যই শেয়ার করে দিয়েন। টাটা।